চীন থেকে আমদানি করা কিছু পণ্যের উপর যুক্তরাষ্ট্রে এখন সর্বোচ্চ 245% শুল্ক আরোপ করা হয়েছে। বাড়তি এই শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। ইলেকট্রিক যানবাহন এবং সিরিঞ্জ বা ইনজেকশন সিরিঞ্জের মতো পণ্যে বাড়তি এই শুল্ক প্রযোজ্য হবে। বুধবার 16 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, যুক্তরাষ্ট্রে চীন থেকে আমদানি করা কিছু পণ্যের উপর এখন সর্বোচ্চ 245% শুল্ক আরোপ করা হয়েছে বলে স্থানীয় সময় বুধবার নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে গত মঙ্গলবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি তথ্যপত্রে বলা হয়, চীনা পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ 245% শুল্ক আরোপের সম্মুখীন হতে হবে, যা পূর্বে রিপোর্ট করা 145% সর্বোচ্চ সীমার চেয়ে অনেক বেশি। এই হিসাব অনুযায়ী ট্রাম্প প্রশাসনের ঘোষিত 125% প্রতিশোধমূলক শুল্ক, তার সঙ্গে ফ্যান্টানিল সম্পর্কিত 20% অতিরিক্ত শুল্ক এবং সেকশন 301 আওতাধীন বাড়তি শুল্ক মিলিয়ে সর্বমোট শুল্ক হার 245% গিয়ে পৌঁছেছে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ইলেকট্রিক যানবাহন এবং সিরিঞ্জ বা ইনজেকশন সিরিঞ্জের উপর 100% সেকশন 301 শুল্ক আরোপ করা হয়েছে। এগুলোর ক্ষেত্রে অতিরিক্ত ফ্যান্টানিল সম্পর্কিত শুল্ক ও ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক যোগ করে মোট শুল্ক দাঁড়ায় প্রায় 245%। সেকশন 301 শুল্কগুলো মূলত চীনের তথাকথিত অন্যায্য বাণিজ্য নীতির বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। এই ধারার আওতায় পণ্যের ওপর 7.5% থেকে 100% পর্যন্ত শুল্ক আরোপ করা যায়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাণিজ্য আলোচনার জন্য এখন চীনের এগিয়ে আসা উচিত, যুক্তরাষ্ট্রের নয়। তার ভাষায়, চীনের কোর্টেই এখন বল, তাদেরই আমাদের সঙ্গে চুক্তি করতে হবে, আমাদের চীনকে কিছু দিতে হবে না। ট্রাম্পের মুখপাত্র ক্যারোলিন লেভিট তার পক্ষ থেকে এই বিবৃতি পড়ে শোনান। এতে আরো বলা হয়, চীন আর অন্য দেশের মধ্যে তেমন পার্থক্য নেই, শুধু তারা আকারে বড় এবং আমাদের যা আছে তা চায়। ট্রাম্প আরো জানান, বুধবার জাপান থেকে একটি প্রতিনিধি দল হোয়াইট হাউসে আসছে। আলোচনায় থাকবে শুল্ক নীতি, জাপানের প্রতিরক্ষা সহযোগিতা এবং বাণিজ্য ন্যায্যতা। তিনি বলেন, আমি নিজে এই বৈঠকে উপস্থিত থাকব ট্রেজারি এবং বাণিজ্য মন্ত্রীদের সঙ্গে। আশা করছি জাপান ও যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই ভালো কিছু হবে।